ইলিশ মাছের অনেক রকমই রেসিপি খেয়েছেন, তবে এইভাবে একবার ওল দিয়ে ইলিশের ঝোল করলে একদম জমে যাবে। বাড়িতে একবার ট্রাই করে জানাবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। চারিদিকে তো ইলিশ উৎসব চলছে, তো আমিও আজকে ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ইলিশ দিয়ে ওলের ঝোল রেসিপি। তো এর জন্য আমি এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি। ইলিশ মাছের পেটে ডিম একদম ভরে আছে, দেখতেই পাচ্ছেন। আর ইলিশ মাছটা বড় ছিল, তাই জন্য কিন্তু দু টুকরো করে পেটি গাদা আলাদা করে নিয়েছি। আর এখানে মাথাটাকেও কেটে নিয়েছি টুকরো করে। সবগুলোকে আমি ভেজে নেব, তবে তার আগে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওটাকে দেখতে থাকুন। আর তার সঙ্গে রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তেলটা গরম হলে মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে তুলে নেব। খুব বেশি ডিপ ফ্রাই করার দরকার নেই, খুব বেশি ডিপ ফ্রাই করলে কিন্তু খেতে ভালো লাগে না। তো ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এইটা ভাজা হয়ে গেল, স্টেপটা ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর একটা স্টেপেও আমি ভালো করে ভেজে নেব। ইলিশ মাছের মাথা সমেত আর কয়েকটা দাগা ছিল, পেটে ছিল, ভালো করে ভেজে নিয়ে সবগুলো ভাজা রেডি হয়ে গেছে। এবারে আমি ওল কেটে নিলাম। প্রায় 300 গ্রাম মতো ওল ছিল। ওলটাকে আমি কেটে নিয়ে টুকরো টুকরো করে জলে ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। ওলটাকে জল দিয়ে অল্প লবণ দিয়ে ভাপিয়ে নিলাম। ভাপিয়ে নিয়ে জলটাকে এবার ঝারিয়ে নেব। আর এখানে আমি যে মাছের তেলটা ভেজেছিলাম, যে তেলটা ছিল, তার মধ্যে 1 চা চামচ কালো জিরে আর 3টে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম যে ওলগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম 75%। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো আদা বাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে কষতে থাকবো বেশ কিছুক্ষণ। আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু লঙ্কা বাটাও এখানে দিতে পারেন, তবে শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো এখানে আমি ভালো করে মশলাটাকে জল দিয়ে কষিয়ে নিচ্ছি তেল ছাড়া পর্যন্ত। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। একদম ভালোভাবে ওলগুলো গলে গেছে। এরপরে আরও 3খানা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3খানা মতো। তারপরে মাছগুলোকে দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত ভালো করে ফুটিয়ে নিয়ে নামাতে হবে কিন্তু। রেডি হয়ে গেছে ওল দিয়ে ইলিশের ঝোল। নামিয়ে নিলাম, রেডি হয়ে গেছে। এইভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আপনাদের প্রিয় চ্যানেলটির পাশে থাকবেন। তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। বেল আইকনটা প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। টাটা বন্ধুরা।